হ্যালো গাইস, আজকে আমরা আপনাদেরকে স্যান্ডউইচ তৈরি করে শেখাবো। এটা ঝটপট রান্নার জন্য খুবই সুন্দর একটা রেসিপি। প্রথমে আমরা দেখেন তেজপাতা, এলাচ দিয়ে নিয়েছি, তার উপর পেঁয়াজ, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং ঝুরি করে সিদ্ধ করে ঝুরি করে রাখা মাংস দিয়ে দিলাম কড়াইয়ের উপরে। তারপর একে একে আমরা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমরা দিলাম জিরা বাটা, তারপরে দিলাম রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, এগুলো সব আপনি দিয়ে নিবেন ১ চা চামচ করে। সমস্ত পেঁয়াজ বাটাও দিয়েছি। পেঁয়াজ বাটার কথা আমি বলতে ভুলে গেছি। এভাবে সব মশলা বাটাগুলো আমি সুন্দর করে দিয়ে নিলাম। এবার আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখেন এরকম যখন দেখবেন যে একটু কালার হয়ে গেছে, তখন আপনারা গুঁড়া মশলা ইউজ করবেন। আমাদের কিন্তু আমি কিন্তু লবণের কথা বলতে ভুলে গিয়েছি। আপনারা কিন্তু এর মধ্যে লবণ দিয়ে দিবেন, তাহলে ভালো সিদ্ধ হবে। এখন আমি এতে সামান্য কিছু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো, যাতে হলুদ গুঁড়াটা সুন্দরভাবে মিশে যায়। দেখেন কালারটা পুরোটা মাংসের সাথে মিশে গেছে কিন্তু হলুদ গুঁড়াটা। এবার আমি মরিচ গুঁড়ো দিয়ে তারপরে আমরা আবার মাংসের সাথে মিশিয়ে নিলাম। দেখেন কালারটা কিন্তু কত সুন্দর আসছে, তাই না? আমরা এভাবে ভাজতে থাকবো। ভাজতে আমাদের দেখেন আস্তে আস্তে কিন্তু সুন্দর ভাজার কালারটা চলে আসছে। এবার আমরা ওপরে সামান্য কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, যাতে একটু মানে দাঁতে খেতে একটু ভালো লাগে, এজন্য কাঁচা পেঁয়াজটা দেওয়া। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, বাট কিন্তু আমার ভালো লাগে। এই যে আমাদের ফাইনাল লুকটা। দেখেন আমাদের মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আমার তো দেখে ইচ্ছা করতেছিল যে আমি পুরোটাই খেয়ে ফেলি। আমরা ডিমও ভেজে নিয়েছি। আমরা ডিম দিয়েও করব আজকে, আমরা মাংস দিয়েও করব। আপনারা চাইলে ঝটপট বাসায় মেহমান আসতে ডিম দিয়েও করে নিতে পারেন। এবার আমরা একটা স্যান্ডউইচ মেকারে ব্রেডগুলো বসিয়ে নেব। আমার ব্রেডগুলো স্যান্ডউইচের জন্য পারফেক্ট ছিল না, খুবই ছোট সাইজ ছিল, এজন্য খুব ভালো হয় নাই। বাট বড় সাইজ ব্রেড নিলে খুবই সুন্দর হবে। তারপর আমরা ব্রেডের মধ্যে পুরগুলোকে দিয়ে দিব। পুরগুলো বসিয়ে আমরা উপরে একটা ব্রেড বসিয়ে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিলাম। স্যান্ডউইচ মেকারে যখন হয়ে যাবে, দেখেন এটা আমাদের ফাইনাল লুকটা। আমাদের ব্রেডটা ছোট ছিল, স্যান্ডউইচের জন্য ছিল না জন্য আমাদের কিন্তু শেপটা সুন্দর আসে নাই। বাট আপনার স্যান্ডউইচ ব্রেড নিলে শেপটা খুবই সুন্দর আসবে, কিন্তু খেতে অনেক মজা। বাসায় কোনো গেস্ট আসলে ঝটপট বানিয়ে দিতে পারেন। এবার আমরা সেম প্রসেসে ডিম দিয়ে করব। আমরা ব্রেডের মধ্যে ডিম ভেজে ব্রেডের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা স্যান্ডউইচ এভাবে বসাবো। এবার আমরা স্যান্ডউইচ মেকারটাকে দেখেন এইভাবে অফ করে দিয়ে সুইচ দিয়ে নিলাম। এই যে আমাদের ফাইনাল লুকটা। আপনারা স্যান্ডউইচ ব্রেড দিয়ে, বড় সাইজের ব্রেড দিয়ে করবেন, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে এবং খেতেও খুবই মজা। আল্লাহ হাফেজ।